আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। পঞ্চম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে চতুর্থ অধ্যায় গাণিতিক প্রতীক। ওকে, তো আমরা গাণিতিক প্রতীক বলতে আমরা যেগুলো বুঝি এখানে, যেমন আমাদের এখানে বলতে পারেন যোগ বিয়োগ হতে পারে এখানে, হ্যাঁ, তো ভাগ হতে পারে এখানে, গুণ হতে পারে এখানে, তারপরে আপনার প্রথম বন্ধনী হতে পারে, হ্যাঁ, তারপরে হচ্ছে দ্বিতীয় বন্ধনী হতে পারে এবং তৃতীয় বন্ধনী হতে পারে। এগুলো হচ্ছে গাণিতিক প্রতীক। এগুলো হচ্ছে আমাদের গাণিতিক প্রতীক এখানে। ওকে, তো আমরা এখানে গাণিতিক প্রতীকের আমরা এখানে আরো একটা বিষয় এখানে ভুলে গেছি। এখানে আপনার ইকুয়াল হতে পারে এখানে, তারপরে লেস দেন হতে পারে, গ্রেটার দেন হতে পারে, এগুলো সবগুলি গাণিতিক প্রতীক এখানে। ওকে, আচ্ছা, এখন আমরা জাস্ট এখানে দেখবো যে আমাদের কোথায় কি ইউজ করা যায়। দেখুন, এক নাম্বারটা দেখুন, এখানে 5 আর 3 যোগ করলে কত 8 হয়, আর 8 থেকে যদি 2 বাদ দেন তাহলে কত 6 হবে না? তাহলে আমাদের এই পাশে যে মোট মান এটা 6 পাবেন এখানে। আর এখানে 5 আর 5 যোগ করলে 10 হবে এখানে, 10 থেকে 2 বাদ দিলে কত মোট মান 8 পাবেন এখানে। তো 6 থেকে কিন্তু 8 এর মানটা কিন্তু এখানে বড়, তার মানে এখানে আমাদের এই লেস দেন চিহ্নটা হবে, মানে 6 লেস দেন কত 8, মানে 8 আর কি। 6 এর মানটা লেস দেন মানে ছোট, 6 8 এর থেকে কি ছোট। ওকে, এটাকে বলা হচ্ছে লেস দেন বলা হয়। আবার এখানে দেখুন 4 সাথে 28 না, এটা 28, এখানে 28 কে যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে কত হবে না? 14 পাবেন এখানে, কারণ 14 দুগুণে 28। 4 6 24, 24 কে যদি আপনি 3 দিয়ে ভাগ করেন, 3 আসতে 24, তার মানে এখানে 8 পাবেন এখানে। তার মানে এই 14 এর মানটা বড় না, তার মানে এখানে গ্রেটার দেন দেবো এখানে, 14 গ্রেটার দেন 8, মানে 14 এর মানটা বড় কার থেকে বলুন তো? এখানে 8 থেকে। এই যাতে একটু খেয়াল করুন, আমাদের 3 নম্বর ম্যাথটা, এই 13 এবং 5 এই দুটো যোগ করলে কত হবে এখানে? 18 হবে, তাই না? আর এখানে ভাগ আছে কত? এখানে 3, এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে এখানে, এবং আমাদের বিয়োগ আছে 4। তো এই 18 কে যদি আপনি 3 দিয়ে ভাগ করেন 6 হবে এখানে, 6 আর এখানে -4, তার মানে এই এটা বিয়োগ করলে কত হবে এখানে? 2 পাবেন এখানে। ক্লিয়ার? আর এইদিকে দেখুন, আমাদের এখানে এই 9 আর 6 বিয়োগ করলে আমাদের 3 হবে এখানে, গুণ এখানে 4 আছে, -12, ঠিক আছে, +2, 3 4 12, 12 - 12, তার মানে এখানে যেটা পাবো এখানে 2 যোগ কত হবে এখানে? 12 মাইনাস এখানে 12 আর কি, এই যে 12 মাইনাস 12। ওকে, তো এই 12 আর 12 যদি আমি কাটি তাহলে 12 বার বিয়োগ করলে 0 হবে, তার মানে 2 থাকবে, তার মানে এখানেও 2 এখানেও 2, তার মানে এই যাতে আমাদের এখানে এই সমান চিহ্নটা বসবে এখানে। বুঝছেন ব্যাপারটা? তো এই সরলগুলো করে দেখবেন, অবশ্যই পারবেন। খালি ঘরে যোগ বিয়োগ গুণ ভাগ এর মাধ্যমে সঠিক প্রতীক বসাই এখানে। দেখুন এখানে ভাইয়া, আমাদের এখানে 12, 4 আর 2 আছে, তো আমরা এখানে ইকুয়ালের পরে এই মানটা 1 হবে এখানে। তো এখন একটু ভালো করে দেখুন তো, এই 12 কে আমি যদি 4 দ্বারা যে ভাগ করি এখানে, তো এই 12 কে 4 দ্বারা ভাগ করলে হবে 3 হবে এখানে, ঠিক আছে, 3। আর এখানে আমি যে বিয়োগ করি এখানে, তাহলে কত হচ্ছে দেখুন তো, আমি জাস্ট একটু করে দিচ্ছি কাজটা। আমাদের এখানে আমি যে 12 কে 4 দ্বারা ভাগ করি, করে 2 বিয়োগ করি, তাহলে আমাদের কত হবে এখানে? এটা হবে কি 3 হবে এখানে, আর মাইনাস কিন্তু 2। তো এটা যদি আপনি 3 থেকে 2 বাদ দিলে 1 পাবেন না, এই যে 1 আমাদের এখানে আছে। আবার 2 নম্বরটা দেখুন, এখানে 24 আছে, তাই না? তো এই 6 আর এই 6 এর যোগফল কত এখানে আমাদের? 12। 12 এর সাথে 12 যোগ করলে কত হবে এখানে? 24 হবে। মানে ব্যাপারটা যে একটু ক্লিয়ার করে দেই, তো আপনার এখানে এই 6 আর 6, হ্যাঁ, এই 6 আর 6 আপনি কি যোগ করছেন, 12 হবে, মানে সবগুলো যোগ করলে আপনি কত পাচ্ছেন এখানে? 24 পাচ্ছেন। ক্লিয়ার? এটাও গেল। এখন আমাদের এখানে 80 আছে, তাই না? তো এখন এই 9 আর 9, হ্যাঁ, আপনার 80 কেমনে হবে এখানে? 4 এখানে 9 9 18 না? আচ্ছা, 18 যে আমি নেই এখানে, একটু আমরা করি তো, 9 9 81, তাই না? এই 9 আর 9 যে আমি 81 করি, এই 9 আর 9 গুণ করলে কত হবে এখানে? 81 হবে। 81 দিলাম এখানে। ওকে, তো লাগবে আমাদের 80 লাগবে। তো এরপরে আমি যদি এখান থেকে যদি কত বাদ দিলে হবে দেখুন তো, এটা তো আমাদের কোনোভাবে যাচ্ছে কি? যাচ্ছে তো না। তার মধ্যে কোন চিহ্নগুলো ইউজ করতে হবে, একটু জাস্ট এফিশিয়েন্ট ব্যাপারগুলো আমাদের একটু ভালো করে খুঁটিয়ে খাটিয়ে কাজ করতে হবে। তো 9 আর 9 81, তাই তো? আমি এখানে 9 9 81 করলাম, আর এটাকে আমি যোগ দিলাম এখানে। ওকে, এই যাতে আমাদের 81 পেলাম, আর এখানে আমি যে বিয়োগ দিলাম, না বিয়োগ না, এটা ভাগ দিলাম এখানে।
তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে জাস্ট একটু বলি, কারণ লজিক্যালি আপনাকে চিন্তা করতে হবে এখানে। আমি 9 আর 9 প্রথমে গুণ দিছি এখানে, তারপরে যোগ দিছি 9 আর ভাগ দিছি 9। তার মানে প্রথমত ভাগের কাজ, তাহলে এখানে ভাগের কাজ করলে আমাদের এখানে কত হবে, এটা 9 গুণন 9 থাকবে এখানে, যোগ কত এখানে, ভাগ 9 9 ভাগ করলে 1 হবে। আমি এখানে একটা মিস্টেক করছি, সেটা হচ্ছে আপনার এখানে এই মানটা আসলে যোগ হবে না, এটা আমাদের বিয়োগ হবে। বুঝছেন ব্যাপারটা? এটা বিয়োগ হবে এখানে, এটা হচ্ছে আপনার এখানে বিয়োগ করে দেন, এটা বিয়োগ, এটা বিয়োগ। তারপর 9 9 81 হবে, এবার 81, 81 থেকে 1 বাদ দিলে কত হবে এখানে, 80 হবে। তো এটাই কিন্তু আপনার অ্যান্সার, দেখুন মিলে গেছে। ওকে, এগুলো একটু আপনাকে একটু খুঁটিয়ে খাটিয়ে ভাবি চিন্তে অ্যান্সার করতে হবে। খালি ঘর পূরণ করতে বলছে, দেখুন আমাদের খুবই সিম্পল বিষয়, 12/3। হ্যাঁ, 12 ভাগ যদি আপনি 3 করেন তাহলে আপনি কত পাবেন এখানে, 4 পাবেন এখানে, 3 4 12। আর এটা যদি গুণ করেন 4 5 20 পাবেন এখানে, তো 20 আর এখানে যোগ আছে না মাঝখানে, তো 20 আর 4 24 হবে। এই পাশে মানটা যেটা পাচ্ছে সেটা হচ্ছে 24 পাচ্ছেন এখানে। আর এখানে যেটা পাবেন সেটা হচ্ছে কি আপনার, এখানে গুণ আছে এবং কি ভাগ আছে, তাই না? তো আপনি এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রথমত আপনার এখানে গুণ এবং ভাগের কাজ যে কোনো একটা করলে হবে এখানে। অ্যাকচুয়ালি আমাদের এটা ধরা বাঁধা কোনো নিয়ম নেই। আপনি যেখানে 12 গুণন যদি 3 করেন, ভাগ যদি এখানে 4 করেন এখানে, ওকে, তো এইটাকে করলে যেভাবে হবে, আপনি এখানে চাইলে আপনি এখানে এটা গুণ করে ভাগ করলেও কোনো সমস্যা হবে না ভাই। ভাগ মানে কিন্তু 1/4 লেখা যাবে, মানে এটাকে লেখা যায় 12 গুণন 3, আর ভাগ মানে কি 1/4ও লেখা যাবে। তো এটাকে লিখলে 3 4 12, তো 3 3 কিন্তু 9 হবে, তাই না? তো এইটা যে কথা, আপনি যদি এখানে 3 12 36 করেন এখানে, 36 কে যদি 4 দিয়ে ভাগ করেন, 4 নং 36 না 9 হবে এখানে। তাহলে এই মানটা আমাদের এখানে 9 পাচ্ছি। আর এর সাথে কি যোগ আছে 5 এখানে, তো 9 আর 5 14 না, তাহলে আমাদের কি 24 এর মানটা বড়, তার মানে 24 গ্রেটার দেন এখানে আমাদের 14। ওকে, আচ্ছা, এখানে 48, এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে। তো এখানে 8 দুগুণে 16, 16 থেকে আমাদের কি যাবে এখানে 4 বাদ যাবে, তাহলে 12 হবে এখানে, হ্যাঁ? আর আমাদের এখানে কিন্তু ভাগ আছে কত বলতো, ভাগ আছে 48 এখানে। তো 4 12 48, আমরা এখানে 4 হবে এখানে। বুঝছেন ব্যাপারটা? এখানে 4 পাবো এই পাশে। আর এখানে ভাগ করলে এখানে দেখুন, এখানে আমাদের প্রথমে 8 কে এটা ভাগ করলে 4 পাবো এখানে, গুণন কিন্তু আমাদের এখানে 48 আছে, আর বিয়োগ কিন্তু 4 আছে এখানে, বুঝছেন? তো 48 কে যদি গুণ করেন তাহলে যে মানটা পাবেন এটা অনেক বড় একটা মান হবে, বিগ অফ অনেক বড় মান, তাই না? 4 আসতে 32 এর 2 হাতে থেকে 3, আর হচ্ছে 4 4 16 আর 3 কত 19, এই যে 19 মাইনাস 4, তার মানে এটা হচ্ছে আপনার এখানে 188 এই মানে, তার মানে এটা হচ্ছে আপনার বড় হচ্ছে মানে। ওকে, মানে এই 4 এর থেকে কিন্তু 188 অনেক বড় মান, তাই না? এই আর কি। এরপর আপনার আছে এখানে 4.2 এ খোলা বাক্য বলছে এখানে, একটি বাক্যকে খোলা বাক্য বলা হয় যদি বাক্যটি, আচ্ছা আমরা খোলা বাক্যটা আমরা নেক্সট দিন পড়ি, কারণ আমাদের এখানে এটা অনেক বড় বিষয় আছে এখানে। ওকে, অনেক কিছু শেখার মতো আছে। তো নর্মালি আমরা এগুলোই শিখি আজকে।